ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা ভেষনটা চেলে নিচ্ছি। এখানে ভেষনটা চেলে নিয়েছি। এবারে ভেষনটাকে কিভাবে গোলাবো সেটা দেখবেন। এখন ভেষনে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি চাট মশলা। এখন এই খাবারগুলো বেশি সময় যাতে মুচমুচে থাকে সেজন্য এখানে ইউজ করা হচ্ছে খাবার সোডা। আমরা রেস্টুরেন্টে কিন্তু দেখি যে তারা দুপুরে ভাজি করে সন্ধ্যার সময় মুচমুচে থাকে, তাই খাবার সোডার জন্যই এই মুচমুচে থাকে। এখন এটার থেকে আলুর চপ তৈরি হবে। এবারে আপনাদের সামনে নিয়ে আসছি আলুর চপ। তবে আলুর চপ এর যে ভেষনটা গুলেছি সেটা কিন্তু দেখিয়েছি। এখন এর থেকে আলুর চপটা কীভাবে সুন্দর করে করা যায় সেটাই দেখাচ্ছি। এখানে এখন দিয়ে দেওয়া হচ্ছে ভেষনে দেয়া আলুর চপ। একটি চামচের সাহায্যে কিন্তু এটাকে মেখে নেওয়া হচ্ছে। এবারে দেখতে পাচ্ছেন যেগুলো উল্টিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে, আর এগুলো কিন্তু অনেক সময় ধরে মুচমুচে থাকবে। দেখতেই পাচ্ছেন আলুর চপ কতটা সুন্দর করে ফুলে উঠেছে একেবারে। দেখতে যে জিনিসগুলো ভালো লাগে আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় সেগুলো। ভিউয়ার্স, এখন তাহলে এগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তা আলুর চপ কিন্তু হয়ে গিয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখেই কিন্তু জিভে পানি এসেছে, কিন্তু রোজা কি করব, অপেক্ষা তো করতেই হবে। তা এই আলুর চপের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।